হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকে আমরা সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি এবং এই অ্যাকাউন্টের আন্ডারে বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করে থাকি। অনেক সময় আমরা বিভিন্ন প্রয়োজনে কার্ডের পিন চেঞ্জ করতে চাই। আজকে কথা বলবো কিভাবে আপনারা ঘরে বসেই কার্ডের পিন চেঞ্জ করবেন। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কার্ডের পিন চেঞ্জ করার জন্য প্রথমেই আপনারা প্লে স্টোর থেকে সিডি টাচ অ্যাপস ইনস্টল করে নেবেন। এরপর প্লে স্টোরে যাবেন, এরপর সিডি টাচ লিখে সার্চ করবেন। এরপর সিডি টাচ অ্যাপস ইনস্টল করে নেবেন। এরপর ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। চাইলে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেটিংস অ্যাক্টিভ করেও লগ ইন করতে পারেন। এরপর সিডি টাচ অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর কার্ড সার্ভিসেস এখানে ক্লিক করবেন। এরপর কার্ড পিন রিসেট এখানে ক্লিক করবেন। এরপর আপনারা সিলেক্ট কার্ড এখানে ক্লিক করবেন। এরপর আপনার কার্ড সিলেক্ট করে নেবেন। এরপর মাস্কিং নাম্বারে আপনার কার্ডের বাকি ডিজিটগুলো পূরণ করবেন। এরপর আপনার পছন্দ মতো পিন চেঞ্জের রিজন লিখবেন। এরপর আপনার পছন্দ মতো 4 সংখ্যার নিউ পিন নাম্বার দিবেন। এরপর কনফার্ম পিন নাম্বার দিবেন। এরপর আপনি যদি ওটিপি এসএমএস এ নিতে চান, এসএমএস সিলেক্ট করবেন। আপনি যদি ইমেলে ওটিপি নিতে চান, ইমেল সিলেক্ট করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার নাম্বারে একটা ওটিপি আসবে। এরপর ওটিপি দিবেন। ওটিপি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর কিছু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার পিনটা সাকসেসফুলি চেঞ্জ হবে। আপনাদের যদি কোনো কার্ড হারিয়ে যায়, আপনারা চাইলে সিডি টাচ থেকে আপনাদের কার্ড ব্লক করতে পারবেন। এরপর ব্লক ডেবিট কার্ড এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের কার্ড সিলেক্ট করবেন। এরপর রিজন সিলেক্ট করবেন। রিজন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যদি ব্লকে ক্লিক করেন তাহলে আপনার কার্ড ব্লক হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।